السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا شفيعنا ওরে নিষ্ঠুর তায়েববাসী মারলে পাথর নবীর গায়ে ওরে নিষ্ঠুর তায়েববাসী মারলে পাথর নবীর গায় তবু আমার দয়ার নবী তোদের জন্যে মুক্তি চায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা ওহদের ময়দানে রাসূল
ভেঙেছো দান তথা ফিরে খেছো এ জমিনে ইসলাম। ওদের ময়দানে রাসূল ভেঙেছো দান তথা ফিরে খেছো এ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান, ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন, নামেতে শুধুই মুসলমান। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জবান খুলে সকলে বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। মশরকে হুব্বে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু। मतलाए दीवानी माँ, मतलाए खुर्शीद शिकास, सीनाए सुजानी माँ, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लो अलैहि व आलिहि। अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাও। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো আছে। আমি শহীদুল ইসলাম খান। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার মনে আছে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত কম না বেশি? সবচাইতে বড় কীর্বনকে যে নবীর নাম শুনলো অথচ দরুদ পড়ল না। যখনই মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমার শেষে উচ্চারণ করলাম, জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগবাড়ি হাজি খোদাবক্স হাফিজিয়া মাদ্রাসা এবং কবরস্থানের উন্নয়ন কল্পে আজকের এই ৩২তম ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ লিয়াকত আলী খান, সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন খান, প্রধান মেহমান জনাব এস এম শহীদুল্লাহ সবুজ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। জি জি, আলহামদুলিল্লাহ। উনি তো শহীদুল্লাহ সবুজ নাকি? আচ্ছা আচ্ছা। আর একটা বিশেষ মেহমান সাবেক এমপি জনাব শহীদুল্লাহ খান মঞ্চে উপস্থিত আছেন, শহীদুল ইসলাম খান। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যিনারা গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে মায়া করে আজকের এই জান্নাতের বাগানে জান্নাতি মানুষ হিসাবে কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন,
আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে করোনা নামক গজব থেকে, এটা গজব বলবো কারণ সবাইকে তো ধরে না, ঠিক কিনা বলে? সবাইকেই যদি ধরতো তো মহামারী হতো। এটা বাছাই করে করে ধরতেছে। এই করোনা নামক গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। কার? আল্লাহ এত খুশি হলো যে আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ তার জন্য নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। আর সুবহানাল্লাহ বললে আল্লাহ বেজার না খুশি? এত খুশি যে ব্যক্তি সুবহানাল্লাহ বলল তার নামে জান্নাতের বাগানে আল্লাহ একটা গাছ লাগাই দিল। আপনি সুবহানাল্লাহ বলবেন বাগবাড়িতে আর গাছ হবে জান্নাতে। কি মনে হয়? দুনিয়ার জায়গা থেকে, দুনিয়ার কোন এক এলাকা থেকে যদি কেউ জান্নাতের বাগানে গাছ লাগানোর মতো আমল করে, এই একটা মাত্র হাদিস দিয়ে বোঝা গেল যারা সুবহানাল্লাহ উচ্চারণ করে তারা জান্নাতে যাবে। ঠিক কিনা বলেন? কারণ তিনটা তসবিহ। কয়টা? তিনটা তসবিহ যার জবান থেকে উচ্চারণ হয় সে যত বড়ই পাপী হোক না কেন রাসূল বলেছেন সে জান্নাতে যাবে। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। এই তিনটা তসবিহ। কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিন্তু তসবিহ না, এটা হলো জিকির। যেরকম এটা কি? এটা জিকির। আমি তসবিহর কথা বলতেছি। তো আমরা সুবহানাল্লাহ বলতে কি আপত্তি আছে? হ্যাঁ। আমরা এমন একজন মহামানবের উম্মত জিনার সুপারিশ ছাড়া কোনো নবী পর্যন্ত জান্নাতে যাবে না। মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। আমরা হলাম পাপী আর রাসূল হলেন আমাদের জামিনদার। জোরে খান সুবহানাল্লাহ। শেষ বিচারের একটা হাইকোর্ট আছে না নাই? জোরে খান আছে না নাই? যে হাইকোর্টে উকিল হওয়ার মতন একমাত্র যোগ্যতা আল্লাহ দান করবে আমাদের নবীকে। আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এমন একজন নবী পাওয়ার পরে খুশি না বেজার? মুখে মুখে, অন্তর থেকে খুশি হলে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সবাইকে বাদ দাও, কেবলমাত্র তোমাদের রাসূলকে আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার কথা? কয় না। আজকে আমরা নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করতে পারি না, অন্য কারো আদর্শ আমরা মানি। জোরে কোন ঠিক কিনা? বলে না আমার আদর্শের নেতা। তোমার আদর্শের নেতা কে? কে তোমার আদর্শ? কে তোমার আদর্শ? বুঝতে হবে না এটা আমার কথা না আল্লাহর কথা। তো আমরা সেই নবীর প্রতি দরুদ পড়ছি।
কোনো সময় মনে করবেন না যে আমরা দরুদ পড়বো এখানে, দরুদ এখানেই ঘোর প্যাঁচ খাবে, তা কিন্তু না। একদল ফেরেশতা আছে যাদের দায়িত্ব হলো আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের রওজা মোবারকে আপনার নামে দরুদ পৌঁছানো হবে। এখন আপনারা বলেন, রাসূল মদিনাতে শুয়ে আছে না মরে আছে? আমাদের মধ্যে কিন্তু দুই দল আছে, আছে না নাই? খালি দুই দল না, বহু দল। এই দলাদলির কারণে বাংলাদেশের মাওলানারা পিটন খায়, ঠিক কিনা বলেন? খালি সব জায়গায় ঠিক, যাই যেটা বলে সেটাই ঠিক। আসলে কি সবই ঠিক? কিন্তু আপনারা শ্রোতারা বোঝেন বা না বোঝেন, ঠিক তালে আছেন। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিল, রাসূল বলেছেন তিনটা কাজ তোমরা তাড়াতাড়ি করবে। কয়টা? কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি মারা যায় তাকে তাড়াতাড়ি দাফন করবে, তাড়াতাড়ি, খুব দেরি করা যাবে না। ছেলে মেয়ের যখন বিবাহের বয়স হবে, বিয়ের বয়স হবে, তখন দেরি করা যাবে না। দেরি করলেই এরা 14ই ফেব্রুয়ারি পালন করবে, তোর এখন ঠিক কিনা? দেরি করার চান্স নাই, কারণ বাংলাদেশের কোনো বিবাহিত পুরুষ নারী 14ই ফেব্রুয়ারি বোঝেই না। কারা বোঝে? ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস কারা বোঝে? যারা বিয়ে করতে দেরি করে। এখন কথা ঠিক কিনা? হ্যাঁ, তবে সরকারের একটা নিয়ম আছে, মেয়েদের জন্য 18, ছেলেদের জন্য কত? আবার কমা দিচ্ছে কেস খাওয়ার। আমাদের এলাকার এক কাজী সাহেব, মেয়ের বয়স 17 বছর 9 মাস, মাত্র 3 মাস বাকি বিয়ে পড়াইছে, ওই 3 মাস জেল দিচ্ছে যে তুই 3 মাস আগে বিয়ে পড়ালি কেন। কথাটা বুঝলেন না? আপনারা বলেন তো, বিয়ের বয়স কি 18? কিন্তু আমাদের দেশের একটা আইন, ঠিক কিনা বলেন? দেশের আইনও মানা লাগবে। রাসূল বলেছেন 3 নম্বর, তুমি যদি ঋণগ্রস্ত হয়ে যাও, তোমার হাতে টাকা আসলে এই ঋণ পরিশোধ করতে তুমি দেরি করো না। তাহলে কয়টা? 3টা। 1 নম্বর কি? এগুলো খেয়াল রাখবেন। মারা গেলে তাকে দাফন করতে দেরি করা, ছেলে মেয়ের বিয়ের বয়স হলে দেরি করা যাবে না। 3 নম্বর হলো, আপনি ঋণগ্রস্ত হতে পারেন কিন্তু টাকা হাতত আসলে মনে করেন না যে এখন দেবো না, পরে দেবো, পরে হয়তো টাইম পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই 3টা জিনিস। কিন্তু আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তাকে দাফন করতে কি তাড়াতাড়ি হয়েছে না দেরি হয়েছে? আপনারা বলেন তো কারণ কি? হ্যাঁ, এমনি এত দল, হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, কাদেরিয়া, চিশতিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া। বাংলাদেশের রাজনীতির হলো বাহিরে 20 দল, ভিতরে 14 দল। তোর এখন কথা ঠিক কিনা? মানে বাহিরে কত? 20 আর ভিতর ঢুকছে 14। 1 নম্বর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে দাফন করা লাগবে। যখন কি করা লাগবে? আর 2 নম্বর সাহাবী হযরত ওমর বলতেছে, কেউ যদি বলে নবী বিদায় নিয়েছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। 1 আর 2 এর মধ্যে কি লাগছে? এই কথা কয় না কেন? একজন বলতেছে নবী বিদায় নিয়েছে, দাফন করা লাগবে, আর একজন বলতেছে মরেই নাই। কেউ যদি বলে মরছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। আপনারা চিন্তা করে দেখেন, সবচাইতে নরম মানুষ কিন্তু আবু বকর, ঠিক কিনা বলেন? আবার সবচাইতে গরম মানুষকে হযরত ওমর। অনেক নরম নরম সাহাবী হযরত আবু বকরের কাছে গিয়ে বললেন, আপনি যা বলছেন সেটাই ঠিক, আমরা নবীকে দাফন করতে চাই। আল্লাহর নবী বলেছেন, আমার পরে এই দুনিয়াতে কেউ যদি 1 নম্বর মানুষ থাকে, সে মানুষটির নাম হল হযরত আবু বকর সিদ্দিক। শুধু এই বলছে? সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর হযরত আবু বকরের গাড়ে সুরে যে মহব্বতের নেকির ওজন হয়েছে,
সেটা যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে হয় আবু বকরের এই মহব্বতের নেকির ওজন বেশি হবে। আপনারা বলেন তো, গারে সুরে আবু বকর ইবাদত করছে না মহব্বত করছে? তাহলে ইবাদতের দাম বেশি না মহব্বতের দাম বেশি? অনেক লোক ইবাদত করে কিন্তু মহব্বত নেই। এরকম আছে না? নয়, দায় সারা কাম, দায় সারা। যার কারণে আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লির জন্য জাহান্নাম। তাহলে যারা নামাজ পড়ে না, বলে আমরাই ভালো আছি। কি মনে করতেছেন? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে সাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়াছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? ইবাদতের সাথে মহব্বতের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? গারে সুরের মধ্যে আবু বকর নবীর মহব্বতে এতটাই পাগল, বারবার গর্তের দিকে তাকায় বলে, কিছু যদি বের হয়ে আমার নবীকে কামড় দেয়। গর্তের মধ্যে মানুষ রয়েছে 2 জন, জোরে কোন কয়জন? তাও করা দেওয়া খালি একটাই খেয়াল করে, যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড়ায়। মানে নবীর মহব্বতে নিজের অস্তিত্ব ভুলে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমিও যে একদিন আসি সেটা খেয়াল নাই। আজকে নবীর মহব্বতে অনেক যুবক ছেলেরা দাড়ি রাখে, ঠিক কিনা বলেন? বাপ রাখেনি, বেটা রাখছে। ছেলেকে বলতেছে চাচা, বাপকে বলে ভাই। এইরকম লজ্জাস্কর কথা বাংলাদেশে আছে না নাই? ধরে কেন আছে না নাই? দেখবেন দাড়ি রাখছে, চাচা কেমন আছেন, অথচ ওর বাপ দাড়ি কামায়, ভাই খবর কি? কলিজার ভিতরে যদি মহব্বত না আসে, নবীর সুন্নাত তার দ্বারা কখনো আমল করা সম্ভব নয়। সমস্ত নরম সাহাবী বলেন, আপনি হলেন 1 নম্বর। কারণ আল্লাহর নবী বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, সে দোস্তর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক। আপনি যা বলেছেন আমরাও তাই। নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করতে চাই, যদি কোন দাফন করতে, কিন্তু গরম গরমও তো কিছু আছে, আছে না নাই? এরা হযরত ওমর ফারুকের কাছে গিয়ে বললেন, আল্লাহর নবী বলেছে আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে হযরত ওমর নবী হওয়ার পারল না, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত ওমরকে দিয়েছে। এই কোরআন শরীফের 21টা আয়াত, কয় আয়াত? 21টা আয়াত আল্লাহ তাআলা হযরত উমরের শানে নাজিল করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত উমর তুইয়া মুয়া নাকি? তুইয়া মুয়া গরম গরম বলতেছে, ওমর ভাই আপনিও যা আমরাও তাই, নবী মরতে পারে এই কথা আমাদের কোনোদিন বিশ্বাস হয় না। যদি না মরে তাহলে দাফন কেমনে হয়? আগে আসলে 2 জন, এখন হয়ে গেছে 2 দল। আগে কি আছিল? আমাদের বাংলাদেশে এক মৌলবি কয় নূরের তৈরি, আর এক মৌলবি কয় মাটির তৈরি। জোরে কোন কথা ঠিক কিনা? এই 2 মৌলবি কিন্তু এক ঘরের মধ্যে যায় মীমাংসা করলে আর কোনো দলাদলি হতো না, কিন্তু না, কেউ মীমাংসাত নাই। একজন বলে নবী নূরের তৈরি, ও আর এক দল হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর একজন বলে নবী মাটির তৈরি, ওর এক দল। এখন 2 দল হয়েছে, দলাদলি করা যাবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহ রজ্জুর ব্যাপারে তোমরা একতাবদ্ধ হও, বিচ্ছিন্ন হইও না। একতা কার?
আপনি বলেন তো সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন আপনাকে আল্লাহ কবুল করবে? কবুল করবে? গভীর রাত্রে আল্লাহর নবী তাকায় দেখে মক্কার কয়েকজন নেতা নবীর বাড়ির চারধার ঘুরতেছে আর জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা খাদিজা বলতেছেন আপনার ভাগ্য খুলে গেছে। যেই নেতারা আপনাকে দেখতে পারে না তারা আপনার বাড়ির চারধার তওয়াফ করতেছে, জিকির করতেছে। নবী বলেন আল্লাহ আর আমার কোনো চিন্তা নাই, কারণ মক্কার বড় বড় নেতারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। আল্লাহ ডাকতে বলে হাবিব লা ইলাহা ইল্লাল্লাহতে আপনি যেমন খুশি, মুহাম্মদ রাসূলুল্লাহতে আমি আল্লাহ তেমন খুশি। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আপনি খুশি হচ্ছেন, এটা আমি হইনি তো। যতক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত ওদেরকে কবুল করা হবে না। আল্লাহ রাসূল বাহিরে এসে বললেন যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো কেন, মুহাম্মদ রাসূলুল্লাহটা বলো। তখন নেতারা বলতেছে ওখানে আমাদের আপত্তি, কারণ আল্লাহর ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু নেতার ব্যাপারে আমাদের আপত্তি। ধরে কোন কিসের ব্যাপারে? আজও বাংলাদেশে অনেকে আল্লাহর ব্যাপারে কোনো আপত্তি, কিন্তু নবীর সুন্নাত নবীর আদর্শ গ্রহণ করার ব্যাপারে, নবীকে বিশ্ব নেতা মেনে নেওয়ার ব্যাপারে তাদের আপত্তি আছে। ধরে কোন কথা ঠিক কিনা? ওই ওরাও যায় এরাও তাই। একটা স্লোগান দেওয়া লাগবে। আমি যে বলো আমার নেতা তোমার নেতা, সকলে জবান খুলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না? গলা খাঁকারি দেন, কারণ শয়তান এই জায়গায় ঢোকে বলে অনেক বক্তারা হক কথা বলতেও ভয় পায়। জোরে কোন কথা ঠিক এই টুটির মধ্যে ঢোকে, কোশ না খালি সাইড মার, খালি সাইড মার। তা আপনাদের ভিতরেও শয়তান ঢুকতে পারে, এই জন্য গলা খাঁকারি দেন। সাইজ মতো একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। হলো? আমি তো মনে করলাম এটা একটা মেম্বার মার্কা স্লোগান, হলো মুড়ি খাওয়ার স্লোগান। এখন কি খাওয়া? তা আমার নেতা কি মেম্বারের মতো? আমার নেতা কি চেয়ারম্যানের মতো? আমার নেতা কি প্রধানমন্ত্রীর মতো? আমরা পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? তাহলে দরুদের মধ্যে আপনি নেতা বললেন, কিন্তু স্লোগানের মধ্যে আপত্তি করলেন। ওই দরুদ কোনদিন আল্লাহ কবুল করবে না। যেইটা বলবেন মুখে সেইটা অন্তরে মেনে নেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আমরা কি বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মানে আমাদের নেতা। আরবিতে সাইয়্যিদিনা কোন, বাংলায় নেতা করলে অসুবিধা কি? কারণ আমাদের বাংলাদেশে অনেকে আরবি মানে কিন্তু বাংলা মানে না। মসজিদের ইমামকে সবাই ইমাম কয়, কিন্তু নেতা মানে না। ঠিক কেন বলেন? নেতা মানে না। কয় তোমার নেতাকে? কয় নেতাও মুখে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিনে সবার শেষে মসজিদে যায়, সবার আগে বাড়ি হয়ে যায়, উনি নাকি ওর নেতা। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ায় আরবিতে তাকে ইমাম শুধু বললে হবে না, নেতা হিসেবে তাকেই মানতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যদি না মানে ইক্তেদায়িত বিহাদাল ইমাম, আল্লাহ বাতিল করে দিবে। আপনি যে বললেন না ইক্তেদায়িত বিহাদাল ইমাম, আমি এই নেতাকে অনুসরণ করি, নেতাকে অনুসরণ খালি মসজিদের মধ্যে করলে হবে না, সমাজের মধ্যেও করা লাগবে। ঠিক কিনা বলে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যাকে আরবিতে সাইয়্যিদিনা বলতেছি, বাংলায় বলবো বিশ্ব নেতা। আপত্তি আছে? আমার নেতা তোমার নেতা। আচ্ছা এই সাইডটা কয় না নাকি? সাইড শোনা যায় নাকি? বলবেন না? এক স্লোগানে নবীর সুপারিশ আপনার জন্য আল্লাহ ওয়াজিব করে দিতে পারে। এক স্লোগানে আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও। কারণ নবীকে কারো সঙ্গে তুলনা করা যাবে না। আল্লাহর পরে যিনি সবচাইতে দামি তিনি হলেন আমাদের নবী। তাহলে ফুলের সাথে করা যাবে? তাহলে কি বলবো? ফুলের চাইতেও। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
একদল হয়ে গেছে গরম দল, একদল হয়ে গেছে নরম দল, একদল হলো হযরত আবু বকরের দল, একদল হলো হযরত ওমরের দল। এখন নরম দল যদি দাফন করতে আসে আর গরম দল যদি বাধা দেয়, আপনার বলেন তো কি হবে? কথা কম কিছু একটা হবে। এমনি 3 দিন, আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও 3 দিন ছিল। এমন সময় আবু যর গিফারি সাহাবীদের মধ্যে একজন জ্ঞান সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন সাহাবী ছিলেন। তিনি বললেন, আমরা আবু বকরের কাছেও যাব না, আমরা ওমরের কাছেও যাব না, আমরা যাব হযরত আলীর কাছে। কারণ আলীকে আল্লাহ রাসূল অনেক কিছু দিয়ে গেছে। আপনারা বলেন তো কি দিছে? কি দিছে? আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। এই হাদিসের বাংলা অর্থ হলো, আমি নবী হচ্ছে ইলমের শহর আর আলী হচ্ছে তার দরওয়াজা। আপনারা বলেন তো কোনো কিছু মীমাংসার জন্য আলেম ব্যক্তির কাছে যাওয়ার দরকার আছে না নাই? আপনারা কার কাছে যান? আলেমের কাছে যান না জালেমের কাছে যান? আমি আমার শ্বশুরের গ্রামে মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, যা দেখে একটা খলার উপরে বিশাল একটা মিটিং চলতেছে। তা আমি ওই রাস্তার ধারেই তো যাওয়ার সময় চেয়ারম্যান সাহেব বললেন, হুজুর আসসালামু আলাইকুম, বসেন। আমি বললাম কি হচ্ছে? বলে বসেন হুজুর। তো মানুষের মধ্যে আমাকে বসার চেয়ার দিল, খুব সম্মান করলো। হুজুর বসেই বলতে হুজুর দোয়া করেন। বসার কিছুক্ষণ পরে বলতে হুজুর দোয়া করেন। আমি বললাম ভাই কি হলো এখানে, শুনলাম না দোয়া। তখন মেম্বার বলতেছে, আপনারা তো দোয়া করারই লোক, খালি দোয়া করে যাবেন, যা কাম কর্ম আমরা দোয়া করবেন আপনারা। তাই আমি বললাম কি কাম করছেন? তখন চেয়ারম্যান বললো যে এই ছেলে বউ তালাক দিয়েছে, আমরা মীমাংসা করে দিলাম। আমি বললাম ভাই তালাক কিভাবে মীমাংসা করলেন? চেয়ারম্যান বলতেছে দিছে, আমরা মীমাংসা করছি। আমি ছেলেকে বললাম কয় তালাক দিছ? যতদূর পর্যন্ত আছে সব দিছি, মানে যতদূর পর্যন্ত দেওয়া যায় কোনটাও বাদ হয়নি। আমি বললাম চেয়ারম্যান সাহেব আপনি কি দিয়ে মীমাংসা করলেন? বলে বর্তমান সরকারের আইনে যেটা হয় সেটাই করছি হুজুর। অত কথা কানকা দোয়া করেন। আমি বললাম ভাই কান যখন আপনারাই করছেন আপনারাই দোয়া করেন, খামাকা মাঝখানে মৌলবীকে এখানে আটকে দেওয়ার দরকার কি? তখন চেয়ারম্যান বলতেছে, আপনি কি মনে করেন আমরা দোয়া পারি না? এই মেম্বার দোয়া কর। এক মেম্বার মুন্সি ঢপাবে দোয়া কর। আমি বললাম ঠিক আছে, সারা জীবন তো আপনাকে নিয়ে দোয়া করলাম, আজকে আপনারা কি দোয়া করেন আমি একটু হাত তুলবো। তো মেম্বার বলতেছে আমি দোয়া পারি, তবে কোনো হুজুর থাকলে পারি না। চিন্তা করছেন? কাম করবে ওরা আর দোয়া করবো আমরা, যার কারণে বাংলাদেশের পরিস্থিতি এরকম হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? খালি দোয়া, খালি দোয়া। লিল্লাহে তাকবীর। সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করছে আর বেটা মরে গেছে, আর আমরা হুজুরে দোয়া করতেছি আল্লাহ জান্নাত দাও। জান্নাত তোমার মামা বাড়ি, জান্নাত তোমার মামা বাড়ি। কোরআন মৃত্যু ব্যক্তির জন্য পড়া জায়েজ নাই, কারণ কোরআন হলো জীবন্ত মানুষের হেদায়েতের খোরাক। ধরে কোন কথা দেখতে মানুষ মরে গেছে সারা জীবন কোরআনের বাইরে, এখন মরার পরে কোরআন দিয়ে তাকে দোয়া করে জান্নাত থুবায়। এই দোয়াটা পেলা কোথায়? হ্যাঁ চিন্তা করে দেখে, ওরা কাম সারবে আর আমাকে কোন দোয়া করে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু যর গিফারি বললেন, একদল গরম একদল নরম, এই অবস্থা চলতে থাকলে নবীর ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবো না। বরং চলো আমরা হযরত আলীর কাছে যাই, কারণ আলীকে রাসূল কিছু দিয়ে গেছে। কি দিয়েছে? রাসূল বলেছে আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। তার মানে সবচাইতে জ্ঞানী সাহাবীর নাম কি? এ কথা বলতে কি আপনাকে সমস্যা হচ্ছে? নাম কি? তাহলে মীমাংসার জন্য কার কাছে যাবেন? আলেমের কাছে। ধরে কার কাছে? আলেম যদি একটা সিদ্ধান্ত দেয় এটা জায়েজ এটা হারাম, আর সাধারণ লোক মিছিল করে এই মৌলবি তো সাইজ কর্মরা,
এখন আলেমরা পড়ছে বেকায়দায় যে আমরা মীমাংসা দেব থেকে। আবু যর গিফারের সঙ্গে হাজার হাজার সাহাবী হযরত আলীর দরজায়। আবু যর গিফারি ঘরের ভিতরে ঢুইকা দেখে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত করো, আল্লাহ তোমার ঈমান বেড়ে দেবে। সারা জীবন কোরআন হাতে লাওনি, কোনটা ঈমান কোনটা বেঈমান তুমি তো কিছুই বোঝো না। আমরা সকলে নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ইমাম ভঙ্গের কারণ আমরা জানি না। ঈমান ভঙ্গেরও কারণ আছে, যেরকম আছে না। কেউ যদি বলে আল্লাহও লাগে হিল্লাও লাগে, বুঝলেন ওর ঈমান শেষ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো হিল্লা আছে? এই কতক্ষণ হিল্লা আছে? খালি আল্লাহ দিয়ে হয়, হিল্লাও লাগে। কতগুলো বলতে তো আর টেনশন নাই, জানুয়ারিতেই ভ্যাকসিন আসতেছে। আমাকে বলে হুজুর কোনো টেনশন নাই, এই করোনা ভ্যাকসিন জানুয়ারিতে আসতেছে। কে দিবে রে? আমেরিকা দিবে রে। মাত্রই বেঈমান হয়ে গেছে। তোমার করোনা ভ্যাকসিন আমেরিকা থেকে নেওয়া লাগবে না, যিনি রোগ দিয়েছেন তিনি নিরাময় দিবেন। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর দিকে তাকে নাই, তাকে আছে আমেরিকার দিকে। ঈমান ভেঙে গেছে। ঈমান ভঙ্গের কারণ জানেন, নামাজ ভঙ্গের কারণ জানেন, রোজা ভঙ্গের কারণ জানেন, ঈমান ভঙ্গের কারণ জানেন না। ঈমান যদি মজবুত না হয় আপনার একটা ইবাদত কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? যত ভালো কাজ করেন কাম হবে না তো, ঈমান নাই। কি নাই? ঈমান নাই। আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না। করোনা রোগ ভালো করতে পারে কে? আল্লাহুম্মা ইন্না আউযু বিকা, পড়েন নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম। এই দোয়া যারা পড়বি না তার মুখে তার মাস্ক দেওয়া লাগবে না। এই দোয়া মুখ দিয়ে পড়ে, মুখে দোয়া নাই, মাস্ক পড়ছে। আরে মাস্ক পরবেন, ধুলাবালি যেন আপনার লাকে মুখে না যায়। এই করোনা তো আগেও ছিল, জোরে কোন কথা ঠিক কিনা? তখন এত গুরুত্ব দেয়নি, এমনি এমনি মরে গেছে, কেউ পরীক্ষাই করেনি। আপনার এখানে যত লোক আছেন আপনাদের মধ্যেও করোনা থাকতে পারে, পরীক্ষা করছে খালি করবার যান। আমাকে একবার বলতে হুজুর মরিয়া যাবেন কিন্তু পরীক্ষার যান না, পরীক্ষা করলে হয় পজিটিভ। আমরা পরীক্ষা করবো কার কাছে? আল্লাহর কাছে দোয়া দিয়া। ধরে কোন কি দিয়া? আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবু যর গিফারের নেতৃত্বে হাজার হাজার সাহাবী। কত? আবু যর গিফারি ঘরের মধ্যে গিয়ে দেখে হযরত আলী কোরআন পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আমি কিন্তু বলবো না কোরআন পড়তেছে, কারণ কোরআন পড়া আর কোরআন তেলাওয়াত করা দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? গিরিশচন্দ্র সেন কোরআন পড়ছে, কোরআনের বাংলা অর্থ পর্যন্ত লেখছে, কিন্তু মরার সময় রাম রাম করে মরছে। তার মানে কি বোঝা গেল? তার মানে কি বোঝা গেল? অনেকেই কোরআন পড়ে ওই বাকবাকুম কবিতরের মতো, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কোরআন কি বলে এইটার সাজেশন গ্রহণ করে না। যে কোরআনকে আল্লাহ নাজিল করেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যার বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলবেন না? বলবেন না? সব সমস্যার সমাধান হলো না।
পিছনের লোকের একটা সেটা কন্ত। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরেও কর লাগবে না, সংসদেও কর দরকার নেই, অন্তরেও কর দরকার নেই। ও অন্তরে অন্তরে আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, সারা সব জায়গায়। জোরে কোন কথা ঠিক কিনা? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। আবু যর গিফারি বললেন, আলী ভাই, খামাকা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই। যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে সেই মহামানবকে নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেছে। কথাটা খেয়াল করবেন। আবু যর গিফারি হযরত আলীকে বলতেছে খামাখা, খামাখা। এত মসজিদ, এত মাদ্রাসা, এত কোরআন পড়া, তারপরেও কোরআনের সমাজ কায়েম হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? এর নাম হলো খামাখা। এত ওয়াজ, এত তাফসীর, তারপরেও বউগুলা স্টার জলসা জি বাংলা দেখা বন্ধ করে না। জোরে কোন কথা ঠিক কিনা? এত মেয়ের আসতেছে, খালি সুতের মতন আসতেছে। কোথায় যাচ্ছ? বলছি মা ফাতেমার ওয়াজ শোনো, মা ফাতেমার ওয়াজ। মানে বাংলাদেশের মধ্যে আমি একটা বক্তা, মা ফাতেমার ওয়াজ বেশি করি। এতে আমার মেয়েরা খুব পাগল, মাঝে মধ্যে আমাকে মোবাইলও করে, হুজুর আপনার ওয়াজ আমার এলাকায় কোথায় আছে? কি করবো, এলাকায় যাবো, স্টার জলসার খবর কি? আর কথা কয় না। একই ব্যাগের মধ্যে কেরাসিন আর সরিষার তেল দুটো যদি তোলে ভাই, ওটা কি তেল থাকে না বেতাল হয়? একই পলিথিন ব্যাগের মধ্যে সরিষার তেলও দিছে, কেরাসিনের তেলও দিছে, নিয়ে যাচ্ছে আর বলতেছে তেলের বাজার করছি, তেলের বাজার, কিন্তু তেল আছে। যে মেয়েরা কোরআনের মাহফিল আসবে আবার স্টার জলসার সামনে বসবে, এরাও বেতাল হয়ে গেছে। জোরে কর কথা ঠিক কিনা? বেতাল চলবে না, তাল হওয়া লাগবে, তাল, তাল হতে হবে। আমার মায়েদের বলতেছি, মা আপনাদের জন্য আলোচনা নিয়ে আসবে একটু পরে, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। খামাকা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, কারণ যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে সেই মহামানবকে নিয়ে গন্ডগোল শুরু হয়েছে। একদল বলতেছে দাফন করব, আর একদল বলতেছে মরি নাই। এখন আপনার কাছে আমরা এসে সিদ্ধান্ত নেওয়ার জন্য, আপনি আমাদেরকে সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা চলবো, কারণ আপনি হচ্ছেন এলেমের দরওয়াজা। সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করে কোরআনটাকে সম্মানের সঙ্গে রাইখা দিয়ে তিনি বললেন, চলো যাই। আবু যর গিফারি বলতে, চলো যাই কেন? আমরা আপনার কাছে আইসে, আপনি সিদ্ধান্ত দেন। হযরত আলী বলতেছেন, চলো যাই। এইখানে সিদ্ধান্ত দেওয়া যাবে না, সিদ্ধান্ত দেওয়ার জায়গা পর্যন্ত যাইতে হবে। প্রত্যেকটা জিনিসের সিদ্ধান্তের জায়গা আছে না নাই? 40 দল না 20 দল যদি জানবার চাও তাহলে মসজিদে যাও। 20 দল না 14 দল জানবার যদি চাও তাহলে মসজিদের মধ্যে যাও। মসজিদের মধ্যে গিয়ে দেখো আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জামাত ইসলাম তৃতীয় কাতার, তাবলিগেরা 4 নম্বর কাতার। এইরকম কাতার যদি দেখতে পাও তাহলে বাংলাদেশের সিদ্ধান্তের কোনো জায়গা নাই। আর 14 দল 20 দল ভাঙ্গে যদি এক কাতারে যায় তাহলে বলবেন এখনো সিদ্ধান্তের জায়গা আছে না নাই? নাই? চলো যাই। দৈনিক 5 বার, ধরে কোন কয়বার? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে, দলাদলি করা থেকে, হিংসা বিদ্বেষ থেকে, পাপাচার থেকে বাঁচায় রাখতে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ বলেছে, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, জমির মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে মুসলমানের ভিতরে, ক্ষমতা পাওয়ার পরে 1 নম্বর কাজ পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর কাজ হলো যমুনা ব্রিজ উদ্বোধন করা, 1 নম্বর কাজ হলো মাদক মুক্ত সমাজ গঠন করা, 1 নম্বর কাজ হলো ধর্ষণ মুক্ত বাংলাদেশ উপহার দেওয়া। কোনো চেষ্টার দ্বারা আপনি কোনো কিছুই করতে পারবেন না, কারণ এগুলো একটাও নম্বরের মধ্যে নেই। 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করা, আকামুস সালাত। কারণ নামাজটা বাংলাদেশে কায়েম হয়ে যায়, দেখবেন আর কোনো অন্যায় থাকবে না।
হাত ধোয়ার জন্য কি কর বেসিনে যাওয়া লাগবে? এই যে করোনা থেকে যদি বাঁচতে চাও হাতের কবজা পর্যন্ত 20 সেকেন্ড ধুয়ে না। দৈনিক যারা 5 বার নামাজের উযু করে ওরকম হাত ধোয়া শিখাচ্ছে। আর এই যে কতগুলো শয়তান, একটা হলো লাইফ বয়, একটা হলো স্যাভলন। ওরা বলতেছে লাইফ বয় দিয়ে হাত ধুলে 99 কত 1% আর কয় না 99 করোনা নির্মূল হবে। স্যাভলন বলতেছে হাত ধুলে 99 হবে। তো তোর 99 হন 99 একত্র করে আমি দুটো দিয়ে হাত ধোবো, অসুবিধা কি আছে? 99 করতে 112 হয়ে গেল। সালারা কত বড় শয়তান। লাইফ বয় আর স্যাভলন দিয়ে হাত ধোয়া লাগবে না, নামাজের জন্য 5 বার ওযু করা লাগবে। জোরে গান কথা ঠিক কি রে? ধরবে যদি ধরে ইল্লা, যদি কোনো নামাজিকে ধরে তাহলে বুঝবেন এটা ব্যতীত। হয়তো নামাজি কিন্তু সঠিকভাবে নামাজ আদায় করতে পারে নাই, যার কারণে ওকে ধরছে। জোরে গান ঠিক কি না? আর যদি ধরে আপনাকে তো মরতেই হবে। করোনা হয়ে মরলে তার জন্য শহীদের দরজা আল্লাহ দিতে পারে। জোরে গান সুবহানাল্লাহ। কোনো আপত্তি নাই, মূর্তি যখন হবে, কারণ আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। হযরত আলী বলতেছেন চলো যাই। আবু যর গিফারি বলতেছেন আপনি আমাদেরকে কোথায় নিয়ে যাবেন? আবু বকরের দলে না ওমরের দলে? আমরা আসলাম আপনার কাছে, আপনি সিদ্ধান্ত না দিয়ে আপনি আমাদেরকে নিয়ে যাবেন কোথায়? আবু বকরের দলে না ওমরের দলে? আবু বকর বল ওমরের দলে না আবু বকরের দলে? হযরত আলী আসমানের দিকে তাকালেন। সুবহানাল্লাহ। কোন সিদ্ধান্ত সঠিকভাবে যদি দিবার চাই তাহলে অন্য কোনো দিকে তাকানো চলবে না, কেবলমাত্র আমার আল্লাহর দিকে তাকাতে হবে। জোরে কোন ঠিক কি না? আল্লাহ কোথায়? উপরে। জোরে কোন আল্লাহ কোথায়? হ্যাঁ, আমরা কোথায়? এত গরম মারেন না, উপর থেকে যা ফেলে দিবি সহ্য করার ক্ষমতা আছে? এ আছে? কি গরম! আল্লাহর সিদ্ধান্তের বাহিরে নিজেরা সিদ্ধান্ত নেবেন না। এখানে কোনো দলগত কথা না, কথা হচ্ছে আল্লাহর। ধরে কোন ঠিক কিনা? হযরত আলী আল্লাহর দিকে তাকায় বললেন, রে নবীর সাহাবীরা, আবু বকরের দল করাও যাবে না, উমর ফারুকের দল করাও যাবে না। কথাটা খেয়াল করবেন, আবু বকরের দল করাও যাবে না, ওমর ফারুকের দল করা যাবে না। কারণ একজন মুসলমান কোনোদিন মানুষের দল করবে না, মুসলমান কেবলমাত্র আল্লাহর দল করবে। কি বুঝলেন? কার দল? আবু বকরের দল। আবু বকরের দল যদি করা না যায় তাহলে এখন যারা মানুষের দল করতেছেন, একটাবার চিন্তা করে দেখেন পরিবর্তন হওয়ার সুযোগ আছে কিনা। কারণ যারা হজ করতে যায়, এখানে আপনি হজ করছেন, আপনি তো করছেন, ওখানে গিয়ে কিন্তু একটা তাল বিয়ে পড়ে। আমার সঙ্গে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান আর বিএনপির একজন বড় নেতা, একই আমরা হোটেলে ছিলাম, যে আমার ছাড়ানো যায় না। তো কাবার এরিয়ার মধ্যে গিয়ে বলে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি দুইজন নেতাকে বললাম যে লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এর বাংলা কি? আচ্ছা হুজুর সবাই করে আমরাও কইতেছি, এটা তো আরবি বলতেছি, এত একটা বাংলা আছে। তা আমার বলে বাংলাটা বুঝা দেন তো। বাংলা হচ্ছে রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। রাজত্ব কার? রাজনীতি কার? এই কথা কি আমার না আল্লাহর? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
তাহলে আপনি বলতেছেন রাজত্বের ভিতরে, রাজনীতির মধ্যে লা শারিকা লাহ, অন্য কাউকে স্বীকার করি না আল্লাহ ছাড়া। এখন আপনারা আওয়ামী লীগ বিএনপি করে আইছেন হজ করবার, হজ করার আগে যা করছেন এই তলবিয়া যদি বিশ্বাস করে পড়েন, তাহলে হজের পরে আপনারা কোন দল করিবেন? তখন বলতে হুজুর তাহলে আল্লাহর দলই করা লাগবে। আমি কোনো দলের নাম কইছি? আল্লাহর দল কোনটা আপনারা এই কোরআন দিয়ে বুঝা যাবেন। কোন দলের নাম বলার দরকার নাই। নাম বলছি কোন দল হতে পারে, আওয়ামী লীগ আল্লাহর দল, অসুবিধা কি আছে? আমি তো কোনো দলের নাম। হুজুর যত ওয়াজ করেন কোরআন হাদিস থেকে করবেন, কোন দলাদলির ওয়াজ করবেন না। আমিও কোনো দলের নাম বলবো না, কিন্তু আল্লাহর দল বলতে কোনো আপত্তি। হিজবুল্লাহ আর হিজবুল শয়তান দল আসলে দুটো, একটা আল্লাহর একটা শয়তানের। এখন আমরা কোন দলের মধ্যে পড়ি যাওয়ার সময় সিদ্ধান্ত নেবেন, কারণ নাম হলো সূরা আসর। দরেকার নাম কি? ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে। আমরা কি ক্ষতির মধ্যেই থাকবো, না ক্ষতি থেকে আমরা একটু উত্তরণ চাবো? কথা কন না ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন না আপনারা? তা হাঁ হো কর না কেন? হাঁ হো কর না কেন? আমার কথা কি বুঝতে পারতেছে? যদি বুঝতে পারেন একটু হাঁ হো করবেন। জীবনে বহুবার শুনেছেন, আজকে একটু শুনে যান। হতে পারে ওয়াজ বন্ধ হবার পারে কালকে 16ই ডিসেম্বর। ধরে কোন কথা ঠিক না? এরকম আওয়াজ তো আমাদের কানে আসতেছে, হুজুর আর হয়তো আজকে একটু ভালো করে শোনাবেন তো। একেবারে 12টার আগ পর্যন্ত ওয়াজ হবে। যেই 12টা বাজবি 16 তারিখে পরিবর্তন হবে, আমরা ওয়াজ শেষ করবো। কারণ 15 তারিখের বিজ্ঞাপন, এটা এখন থাকি দেবো না। যত আগেই তুলে দেয় ওয়াজ হবে 12টা। তোর এখন ওয়াজ কয়টা? ঠিক আছে। হযরত আলী বলতেছেন, রে মুসলমানেরা, নবীর সাহাবীরা, আবু বকরের দল করাও যাবে না, উমরের দল করাও যাবে না, দল করতে হবে কার? আবু যার গিফারি বলে, তাহলে আপনি আমাদের কোথায় নিয়ে যাবেন? আলী বলতেছে, এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় গেলে আমরা সিদ্ধান্ত পাব। দাফন হবে না চেতন পাবে? আমরা তো গজল গাই না, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। কি গজল গান না আপনারা? আবার কেউ আবার ঘুমায় কয় না, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। এখন শুয়ে থাক আর ঘুমায় থাক, মরেনি তো। আপনাকে কি মনে হয় মরছে? তাহলে আবু বকর দাফন করবে। হযরত ওমর বলতেছে, কেউ যদি বলে মরে গেছে, তার মাথা দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। এখন আর দুই জনের দুই মত নাই, দুইটা দল হয়ে গেছে। আবু যার গিফারি বলতেছে, কোথায় নিয়ে যাবেন? আলী বলতেছে, যেখানে গেলে আমরা মীমাংসা পাব। যে ঘরে মা আয়েশা ঘুমায়, যে ঘরটা হলো উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার ঘর, সেই ঘরের দরজায় হযরত আলী দাঁড়াইছেন। সেই ঘরের দরজা বরাবর দাঁড়াইছেন। আবু বকর দৌড়ে এসে হযরত আলীর ডান হাত ধরে বলতেছে, আলী রে, সবে সাদেকে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নবীকে দাফন করা লাগবে। আলী বলতেছে, তাহলে করেন নাই কেন? আবু বকর বলতেছে, কেমনে করব? উমর দল বল নিয়ে যেভাবে গরম হয়ে আছে, যদি দাফন করতে এসে মারামারি হয়, এই জন্য আমি দল বল নিয়ে আসতে পারি নাই। কিন্তু তুমি যখন দরজায়, আমার আর কোনো চিন্তা নাই। তুমি শুধু জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর না, তুমি শক্তির দিক দিয়েও 1 নম্বর। আবু বকর নরম, দল বল সব নরম। তোমার মতন একজন আসাদুল্লাহিল গালিব যদি আমাদের দলে যোগ দেয়, উমরের বাপেরও ক্ষমতা নাই। পারবে? উমর যদি দল বললে আসবার কে রে, আর হযরত আলী যদি কয় আয়, উমর ফারুক কিন্তু 3 ধাপ পিছনে যাবে, কারণ জানে এই মরদ সাধারণ মরদ না। তো এখান কথা ঠিক কিনা? কারণ মদিনাতে একজন ইহুদি আইছিল, এটা ইয়ামিন থেকে একজন ইহুদি বীর আইছিল উমরকে হত্যা করার জন্য। এসে মদিনায় একজনকে বলতেছে, ভাই তোমাদের আমির কোথায়? তখন আমার নিজের চিন্তাই বাঁচি না, আমিরের চিন্তা আমি করি না।
তো ইহুদি বীর চিন্তা করে মদিনার লোক কি পাগল ছাগল নাকি রে। কিছু যাওয়ার পরে একজন বলতেছে, তোমাদের প্রেসিডেন্ট উমরের বাড়ি কোন জায়গায়? লোকটা বলতেছে, আমরা এমন একজন প্রেসিডেন্ট পাইছি যে বাড়িতে থাকে না, মাঝে মধ্যে ওই যে গাছ দেখতেছো ওই গাছের ছায়ায় দুপুরবেলা ঘুম পাড়ে। ইহুদির বীর চিন্তা করে এক মারার জন্য আবার 200 উট লাগবে। গাছের ছায়ায় ঘুম পাড়ে, যার বডিগার্ড নাই, র্যাব নাই, পুলিশ নাই, ওয়াক মারা কোনো ব্যাপার হলো? গাছের ডালে বসে আছে ইহুদি বীর তরবারি নিয়ে। কিছুক্ষণ পরে দেখে উদ্ভ্রান্ত পাগলের মতো একটা মানুষ এসে গাছের ছায়ায় নিজের ওই গামছা যেটা থাকে পাড়ে দিয়ে এই ডান হাতখানা বালিশ বানাতে, কোনো বালিশ টালিশ নেই, অর্ধ পৃথিবীর খলিফা ডান হাত বালিশ বানায় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, মানে দোয়া পড়াও সারা, ঘুম ধরাও সারা। আমাদের একটা মেম্বরের ঘুম হয় না রাত্রেবেলা যদি জুতার শব্দ পায়। বউ কাইসম করছো কেন? মনে হয় র্যাব আছে গো, র্যাব আছে। তো তুমি মেম্বর হয়ে র্যাবের ভয় কে? যে হারে ঘুম মারা খেয়েছি যদি আসে। একটা চেয়ারম্যান ঘুম পাড়তে পারে না, মারিয়া খায়, ধরে কান কি খায়? আর ফাঁকা জায়গায় গাছের ছায়ায় অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর দোয়া পড়াও শেষ, ঘুমটা ধরাও শুরু। ইহুদি বীর গাছ থেকে চিন্তা করে এক মারা কোনো ব্যাপার না, তাহলে 200 উটের কি দরকার? এই মনে করে যেই মাত্র তরবারি বের করে গাছের ডাল থেকে হযরত ওমরের দিকে তাকাইছে, তাকায় দেখে ওমর ফারুক নাই। ওমর ফারুকের দেহের উপর একটা বাঘ, রয়্যাল বেঙ্গল বাংলাদেশের বাঘের চাইতেও বড় বাঘ। ওমর ফারুকের গোটা দেহ আবৃত করে দাঁড়ায় আছে, জোরে গান সুবহানাল্লাহ। ওই বাঘটা ইহুদি বীরের দিকে ঘাড় কাত করে তাকাইছে। ওই বাঘটা ঘাড় কাত করে গাছের দিকে তাকাতে, ওই তো যা শুরু করে দিলে, বুঝলে, মারা তো দূরের কথা। একদিকে তরবারি পড়ে গেছে, আর একদিকে ইহুদি বীর পড়ে যায়। পড়ে যাওয়ার পরে খাড়া হয়ে শুরু করছে। খাড়া হয়ে শুরু করছে না, ভয়ের ঠেলায় খাড়া হয়ে পেশাব করতেছে। পেশাবের শব্দে হযরত ওমর চেতন বাজে, কে রে? আর ওই চোখ বন্ধ করে পেশাবও করতেছে, আর খালি বাক 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 অবজিকে শুরু হয়ে গেছে। ওমর ফারুক বলে, এই বেদব, আমার মনে হয় তুমি মদিনার মানুষ না, কারণ মদিনার মানুষ কোনোদিন এইভাবে পেশাব করবে না, এভাবে দাঁড়িয়ে পেশাব করবে খ্রিস্টান আর ইহুদি। আমাদের বাংলাদেশে যারা খাড়া হয়ে পেশাব করে ওরা মনে করছে কি হুনুরে, কি হুনুরে। কারা কারা খাড়া হয়ে করেন আজকে বুঝে নেন। ওমর ফারুক বলতেছে মদিনার মুসলমান কোনোদিন এভাবে দাঁড়ায় পেশাব করে না, এটা করে হয় ইহুদি না হয় খ্রিস্টান। আপনি বুঝতে পারেন না? এই খাড়া হয়ে পেশাব করে, যেই যুবকেরা দাঁড়ায় পেশাব করো, তোমাদের কত ক্ষতি হয় তোমরা জানো? পেশাব করার পরে ওই পেশাবটা টপ 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 করে পড়বে, ওই জায়গা ভিজে যাবে, ওই জায়গা ভিজে যাওয়ার পরে কত জীবাণু পয়দা হয়। এই জন্য দাঁড়িয়ে পেশাব করা জায়েজ, জোরে কোন জায়েজ। তবে বেকায়দা হলো ইল্লা যে বেকায়দা 2-1 দিন আপনি করতে পারেন। এমন নাপাক জায়গায় পেশাব করতে গেছেন যেখানে বসা আপনার সমস্যা, ওই জায়গায় হয়তো ঘৃণার দৃষ্টিতে একটাবারের জন্য দাঁড়ায় পেশাব করতে পারেন, কিন্তু এইটা সুন্নত মনে করা যাবে, এটা সুন্নত মনে করা যাবে না। হযরত ওমর বলেন, এই পাগল, বাঘ বাঘ বলে চিৎকার করিস, মদিনাতে কোনো বাঘ নাই, সিংহের অত্যাচারে। সুবহানাল্লাহ। মদিনায় সিংহের অত্যাচারে বাঘ পালায় গেছে, তুই বাঘ পাইলি কোথায়? ওমর ফারুক যাকে সিংহ বলতেছে তিনি হলেন হযরত আলী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আসাদুল্লাহিল গালিব, কেউ বলেছেন আল্লাহর সিংহ, কেউ বলেছেন আল্লাহর বাঘ। সুবহানাল্লাহ। কোন সেই হযরত আলীর ডান হাত ধরছে কে? হযরত আবু বকর। জোরে বলেন কে? আপনি যদি আগে আসতেন তাহলে অনেক আগে আমরা নবীকে দাফন করতে পারতাম, কিন্তু উমরের কারণে আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। এমন সময় হযরত ওমর এসে হযরত আলীর বাম হাত ধরেছে। হযরত ওমর এসে হযরত আলীর কোন হাত? বাম হাত ধরে বলতেছে, এই সকল লোকেরা বলতেছে নবী নাকি মরে গেছে, আমার বিশ্বাস হয় না, নবী কোনোদিন মরতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহুর হাত আর ওমর ফারুকের হাত হযরত আলী চেপে ধরে বললেন, আপনারাই তো 1 নম্বর 2 নম্বর,
আপনি হচ্ছেন 1 নম্বর, আপনি হচ্ছেন 2 নম্বর। আপনারা যদি বাহিরে গন্ডগোল করেন তাহলে ভিতরের খবর কেন শুনবেন না? কারণ বাহিরে গন্ডগোল করার আগে আল্লাহর কোরআনের ভিতরে আসতে হবে। ধরে গণকথা ঠিক কি না? আজকে যত গন্ডগোল আমাদের দেশে, আপনারা বলেন তো ভিতরে না বাইরে? ধরে গান ভিতরে না বাইরে? তোমরা কোরআনের ভিতরে আসো, নবীর সুন্নাতের ভিতরে আসো, সবাই দেখো কোনো গন্ডগোল হবে না। কিন্তু আমাদের গন্ডগোল হলো ওই অন্ধ লোকের হাতি দেখার মতন। অন্ধ লোক 6 জন হাতি দেখতে পারে গেছে। ধরে গান কি দেখতে পারে গেছে? কানারা চোখে দেখেন, ওরা হাতি দেখবি। কে রে কানা, তোরা চোখে দেখিস হাতি দেখবার? একজন হাতির পাও ধরে বলতেছে হাতি থমের মতন, হাতি থমের মতন। আর এক কানা হাতির কান ধরে বলতেছে এই মিথ্যাবাদী, হাতি থমের মতো না, হাতি হলো কুলের মতো। আর এক কানা হাতির ম্যাচ ধরে বলতেছে এই 2 কানা কি করছে রে, হাতি হলো দড়ির মতন, মানে ম্যাচ ধরছে। আর একজন কানা হাতির গায়ে হাত দেয়, বলে তোদের একজনের কথা ঠিক না, হাতি হলো পাহাড়ের মতো। আপনারা বলেন তো, যে 4 কানা 4টা বয়ান দিল তারই কথা মিথ্যা নয়, কিন্তু পুরা হাতি দেখে নাই, আংশিক হাতি দেখে তারা বয়ান করে যায়। আজকে আমাদের বাংলাদেশে কোন দল হবে না যদি পুরা কোরআনকে তারা গ্রহণ করে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কানাকের মতন যাই যতটুকু পাইছে সেইটা নিয়ে ফতুয়া মারতেছে। আসেন আল্লাহর কোরআন কি বলে আজকে আমাদের কোরআনের মাহফিলে জানার দরকার আছে না নাই? আলী বলতেছেন আপনি হলেন 1 নম্বর, আপনি হলেন 2 নম্বর। আপনারা বাহির থেকে গন্ডগোল কেন করতেছেন? ভিতরে ঢোকেন, খবর পাবেন। আবু বকর ওমর বলে আলী কি বলতে চাও? বলে ঘরের ভিতরেই তো নবী আছে। নবী তো এখনো ঘরের ভিতরে আছে। নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে? এটা বাহির থেকে সিদ্ধান্ত নেওয়া যাবে না। এটা সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে ঘরের ভিতরে ঢুকতে হবে। ধরে গণকথা ঠিক কি না? আবু বকর বলে আলী তাহলে কে ঘরের মধ্যে ঢুকবে? কে ঘরের মধ্যে ঢুকবে? নবী তদন্তের জন্য। জোরে কান কির জন্যে? নবী দুনিয়াতে আছে না বিদায় নিছে, ঘুমের মধ্যে আছে না চলে গেছে, এইটা তদন্তের দায়িত্ব কাকে দেওয়া হবে? আলী বলতেছেন তদন্তের দায়িত্ব আমি দিব না, যিনি ঘরের মালিক তিনি তদন্তের দায়িত্ব দিবেন। ঘরের মালিক যিনি তদন্তের দায়িত্ব দিবেন তিনি হলেন 6 লক্ষ হাদিসের হাফেজা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা। এখন আপনারা বলেন ঘরের মালিক যিনি তদন্তের দায়িত্ব দিবেন তিনি, আপনারা বলেন তো ঘরটা কার? মা আয়েশার। জোরে বলেন কার? নবী যদি হাফসার ঘরের মধ্যে থাকতেন, হাফসা হলো হযরত উমরের মেয়ে আর আয়েশা হলো হযরত আবু বকরের মেয়ে। উমর ফারুক মুখ কালো করে আছে, মুখ কালো করে আছে, কারণ বাপ নবী দাফন করার দলে, ঠিক না? আমি তো নবীর শ্বশুর, সাহাবী হলো আমার মেয়ের ঘরে তো নবী নাই, এখন ঘরের ভিতর থেকে কি সিদ্ধান্ত আসে? হযরত আলী বললেন মা, ও মা, নবী নিয়ে গন্ডগোল চলতেছে। একদল বলতেছে নবী দাফন করবে, আর একদল বলতেছে নবী ঘুমাইছে, ডাক দিয়ে চেতন করবে। মা, এই গন্ডগোল নিরসনের জন্য আপনি তদন্তের দায়িত্ব কাকে দিবে? মায়েশা বললেন নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি তদন্তের দায়িত্ব পাবেন তিনি। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো কোনো নাম আছে? কোনো নাম আছে? আপনি কোনো দলের নাম নেবেন না, এভাবে হিকমতের সাথে কাম করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? দেখছেন কি মার, কি মার? মায়েশা বলতেছেন নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি তদন্তের দায়িত্ব পাবেন তিনি। সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছেন 1 নম্বর হলেন হযরত আবু বকর।